আসসালামু আলাইকুম। সকলকে হুজাইফা চ্যানেলে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের জন্য নয়, তোমাদের যারা শিক্ষক আছে তাদের জন্যই। তো যারা শিক্ষক আছে তাদের ইতিমধ্যেই ইএফটি নিয়ে বেশ সমস্যায় পড়ে আছে। তো এই সমস্যার সমাধানের জন্য দেখা যায় কয়েকটি ভিডিও আগেই পূর্বে আলোচনা করেছি যে কিভাবে সংশোধনের জন্য আবেদন করতে হবে এবং কার কার সংশোধন লাগবে। সে সকল ভিডিওগুলো যদি না দেখে থাকেন তাহলে উপরে আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারেন। তো আজকে যে বিষয়টা আলোচনা করবো এই বিষয়টা হলো মূলত ইএফটি সংশোধনের জন্য প্রথম একটি পত্র প্রয়োজন হবে, সেটা হলো হেডমাস্টারের মানে প্রধান শিক্ষকের ফরওয়ার্ডিং। তো আজকের ফরওয়ার্ডিং কিভাবে লিখবেন সেই বিষয়টা আপনাদের মাঝে তুলে ধরবো। তো চলুন আলোচনা শুরু করি। শুরু করার পূর্বে বরাবর মতো একটি কথা বলে নিচ্ছি, আপনারা যদি প্রথমে এই চ্যানেলটি ভিউ করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে যাবেন এবং সাথে থাকা বেলটি বাজিয়ে দেবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। একই সাথে এই চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনার সহপাঠীর সাথে প্রথমত যে আপনারা কি করবেন, যে কাজটি করতে হবে সেটা হলো আপনারা একটি ওয়ার্ড ফাইল ওপেন করবেন। ওয়ার্ড ফাইল ওপেন করে আপনাদের স্কুলের প্যাড অনুসারে লিখে নেবেন। যে স্কুলের প্যাড যদি থাকে তাহলে স্কুলের প্যাডের ওয়ার্ড ফাইলটি ওপেন করে নেবেন। ওয়ার্ড ফাইল করার পরে আপনার যে কাজটি করতে হবে একটি স্মারক নং লিখতে হবে। স্মারক নং এখান থেকে আমাদের কিন্তু মূল কাজ শুরু। যে স্মারক নংটা হলো মাওবি, এতটুকু ঠিক থাকবে। এরপরে স্ল্যাশ, এই এখানে যে হাজি দেওয়া আছে এই হাজির জায়গায় আপনার উপজেলা লিখবেন, সংক্ষিপ্ত নাম। এটা হলো আমার হাজি মানে উপজেলার নাম। তো এই হাজির জায়গায় আপনার উপজেলার নাম লিখবেন এবং আহ, যদি হয়ে থাকে আপনার উপজেলা, যে যে উপজেলা হয়ে থাকে সেই উপজেলার নামটি সংক্ষিপ্ত আকারে লিখবেন। এরপরে জেলার নামটি স্ল্যাশ দেওয়ার পরে জেলার নামটি, যেমন এখানে চাঁদপুরের চাঁদ লেখা হয়েছে সংক্ষিপ্ত আকারে। এরপরে 2025 পর যে কয়জনের ফরওয়ার্ডিং প্রয়োজন হবে তাদের এই স্মারক নংটা এখানে উল্লেখ থাকবে, 1 2 3 এভাবে সিরিয়ালে উল্লেখ করা থাকবে। এরপরে তারিখ দিতে হবে, এই পাশে তারিখ দিবেন এবং ফরওয়ার্ডিংটি ঠিক এরকমই লিখতে হবে যে প্রাপক মহাপরিচালক মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর ঢাকা বাংলাদেশ। দৃষ্টি আকর্ষণ উপপরিচালক মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর কুমিল্লা অঞ্চল কুমিল্লা। মাধ্যম যথাযথ কর্তৃপক্ষ প্রেরক প্রধান শিক্ষক মালিগাঁও উচ্চ বিদ্যালয় হাজীগঞ্জ চাঁদপুর। তাহলে বিষয় এমপিও শীটে ব্যাংক হিসাব ও নামের সংশোধনের জন্য আবেদন করতে হবে। এরপরে পরবর্তীতে এটা ছিল যে আপনার এখানে অবশ্যই উল্লেখ রাখবেন যেটা আপনার বোল সেটাই আপনি লিখবেন। যেমন এখানে যদি নাম না হয় জন্ম তারিখ হয় তাহলে লিখবেন এমপিও শিটে নাম, এই, নাম না হয়ে দেখা যায় ব্যাংক হিসাব না থাকলে জন্ম তারিখ সংশোধনের জন্য আবেদন। এটা এমপিও শিটের আবেদন করতে হবে আপনার এনআইডি কার্ড অনুসারে। তো যাদের এনআইডি কার্ডের সাথে এই নামটি মিল নেই তারা তো অবশ্যই জানেন আপনাদের ভুল। তো এই লেখাটা কিন্তু আপনাদের এই কোথায় ভুল সেটা অনুসারে আবেদন করতে হবে। পরবর্তীতে জনাব যথাবিহিত সম্মানপূর্বক বিনীত নিবেদন, এই যে অত্র বিদ্যালয়ের অফিস সহকারী নাম নাম দিবেন এবং পিতার নাম দেওয়া হবে, এটা গ্রাম দেওয়া হবে, ডাকঘর দেওয়া হবে, উপজেলা দেওয়া হবে, জেলা দেওয়া হবে। এর এমপিও ব্যাংক হিসাব ও নামের সংশোধনের নির্মিত মোতাবেক আয়পের তথ্য প্রেরণ করা হলো। তো এই তথ্যটা মানে চকটা খুবই গুরুত্বপূর্ণ, যেখানে শিক্ষকের নাম ও পদবি ইন্ডেক্স নং থাকবে এবং ভুলের প্রকৃতি থাকবে, ভুলের নামের বানান এমপিও শিট অনুযায়ী শিক্ষক নামের বানান ও ব্যাংক হিসাব নম্বর বাংলা ও ইংরেজি, এবং শুদ্ধ নামের বানান এসএসসি ডিগ্রি বা এনআইডি অনুযায়ী ও ব্যাংক হিসাব নম্বর বাংলা ও ইংরেজি। এবং মন্তব্য, তো এখানে শিক্ষকের নাম এবং পদবি ও ইন্ডেক্সটা অবশ্যই সঠিকভাবে দেবেন। আপনার ইন্ডেক্সটা যদি না পেয়ে থাকেন তাহলে কিভাবে ইন্ডেক্স বের করতে হয় আমরা সেটা আপনাদেরকে দেখিয়ে দেব। ইন্ডেক্স বের করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, প্রথমত আপনাদের এই ওয়েবসাইটে চলে যেতে হবে। ইএমআইএস এর ওয়েবসাইটে চলে গেলে এখানে পোর্টাল, এই যে পোর্টালে ক্লিক করবেন। পোর্টালে ক্লিক করে এখানে আপনার শিক্ষা প্রতিষ্ঠানের ইন নাম্বার দিয়ে দিবেন। যেমন ইন নাম্বার দিলে আপনার শিক্ষা প্রতিষ্ঠানের সকলের নাম চলে আসবে। এখানে নামের সর্বশেষে দেখা যায় ইন্ডেক্স নং, এই যে নামের শেষে দিয়ে আপনি ইন্ডেক্স নংটা পেয়ে যাবেন। তো এইভাবে আপনি ইন্ডেক্স নংটি খুঁজে বের করতে পারেন। তো ইন্ডেক্স নং এবং পদবি। এরপরে ভুলের প্রকৃতি, যেখানে ভুল আছে সেই সম্পর্কটা স্পষ্টভাবে তুলে ধরবেন। যদি নামের ভুল হয়ে থাকে তাহলে নামের ভুল, বানানের ভুল। এখানে যেমন নামের স্পেস মানে নামের মাঝে একটি স্পেস হওয়ার কথা ছিল, হয়নি, এনআইডি অনুসারে হয়নি। তো এই ব্যাংক হিসাব নম্বর
এই জিনিসগুলো অবশ্যই সিলেক্ট করে নেবেন। আপনার যদি ভুলের প্রকৃতি বেশি হয়ে থাকে তাহলে বেশিগুলোই এখানে লিখবেন এবং ভুল নামের বানান এমপি শিট অনুযায়ী শিক্ষক যেটা এমপি শিটে আছে সেই অনুযায়ী আপনি এখানে লিখবেন। এরপরে শুদ্ধ নামের বানানটা আপনার কিরকম নামটি হবে সেই অনুযায়ী এখানে লিখবেন এবং যা যা প্রয়োজন হয় মন্তব্য করে দেবেন। নামের স্পেস ও ব্যাংক হিসাব নম্বর শুদ্ধ করা আবশ্যক। এই ছিল এই ৪টা। এরপরে এমতাবস্থায় উল্লিখিত তথ্যগুলোর আলোকে এমপিও শিটে ব্যাংক হিসাব ও নামের স্পেস সংশোধন করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিতে মহোদয়ের যেন সুমর্জি হয়। তো সভাপতি স্বাক্ষরশীল এবং প্রধান শিক্ষকের স্বাক্ষরশীল এইভাবেই আপনাকে ফরওয়ার্ডটি রেডি করবেন। ফরওয়ার্ডটি রেডি করে তারপর আবেদন করবেন। ইনশাল্লাহ হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন।